দুদিনের 50 বছর পূর্তি উৎসব, হেমন্ত উৎসব, উদীচী যুক্তরাষ্ট্রের 20 বছর, সব মিলিয়ে আমাদের এই দুদিনের অনুষ্ঠানে আজকে দ্বিতীয় এবং শেষ দিন। আমরা শুরু করছি আমাদের উদ্বোধনী গান দিয়ে। উদীচীর খুদে খুদে ছাত্রছাত্রীরা এবং বড়রা যারা আছেন সবাই মিলে দুটি সঙ্গীতের মাধ্যমে আমাদের এই উদ্বোধন করবেন এবং আমাদের এই উদ্বোধন ঘোষণার জন্য আমি মঞ্চে আহ্বান করছি সর্বজন শ্রদ্ধেয় জনাব বেলালকে। আসছেন জনাব বেলালকে। আজকে আমাদের দ্বিতীয় দিন। গতকাল আপনারা ছিলেন, গতকাল আরো অনেক দর্শক শ্রোতা ছিলেন। গতকাল আমরা প্রাণ ভরে উপভোগ করেছি। উপলক্ষটা কি আপনারা দেখতেই পাচ্ছেন। বাংলাদেশ উদীচীর 50 বছর পূর্তি, তার সঙ্গে যুক্তরাষ্ট্র উদীচীর 20 বছর, এরই সঙ্গে যুক্ত হয়েছে হেমন্ত উৎসব। সব মিলে বিশাল আনন্দের ব্যাপার। আপনারা লক্ষ্য করেছেন আমাদের এই উদীচীর যে বিজ্ঞপ্তিতে যে মঞ্চসজ্জা যেটা আছে সেখানে পেছনে আপনারা যদি খেয়াল করে দেখেন, বাঁ দিকে লেখা আছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে। উদীচী বাংলাদেশের এটা হচ্ছে গভীর জীবন দর্শন। আমরা যেখানে বাঙালিরা যাই না কেন, আমরা এটাকে সঙ্গে নিয়ে যেতে চাই, বিশ্বের যেখানেই যাই। যুক্তরাষ্ট্র উদীচী গত 20 বছর ধরে আন্তরিকভাবে বাচ্চাদেরকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দিতে চেয়েছে। সেটা কতখানি সফল হয়েছে বা হয়নি বা আদৌ সম্ভব কিনা সেটা এখন বিবেচ্য। কিন্তু এখন যেটা বিবেচ্য সেটা হচ্ছে যে আমরা উদীচীর মানুষেরা আপনাদের আনন্দ দিতে পারছি, আপনাদের মনে সুন্দর কথা বলতে পারছি কেন, আপনাদের বাচ্চাদের মনে সুন্দর কথা বলতে পারছি না, সেই উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠানটা দিন হবে। আজকে উদীচীর নিজস্ব অনুষ্ঠানে এটি উদীচীর ছেলেরা যারা গান শিখছে, গান করছে, বিভিন্ন বিষয়ে আজকে দ্বিতীয় দিনটি এটাকে বলছে যে আমি একটু শুভেচ্ছা বাড়ি দিয়ে উদ্বোধন ঘোষণা করা যায়। আমার মহানন্দে আজকে দ্বিতীয় দিনের অনুষ্ঠানটি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমরা
আমি আবার আসলাম এই জন্যে, যে গানটা আপনারা শুনলেন এই গানটির রচয়িতা এবং সুরকার হচ্ছেন উদীচীর প্রাণ জীবন বিশ্বাস। এই গানটি হচ্ছে উদীচীর সঙ্গে যুক্তরাষ্ট্র উদীচীর নিজস্ব সঙ্গে, এটা বলতে পারেন যুক্তরাষ্ট্র উদীচীর ন্যাশনাল বাংলা কি করবো, এটা তো গদ্যমার্গ হয়ে গেল। এটা উদীচীর আনন্দ সঙ্গীত, উদীচীর উদ্দেশ্য লক্ষ্য প্রচার সবাইকে জানানোর জন্য এই গানটি। আপনারা সুরটা লক্ষ্য করতে কি প্রাণবন্ত সুর, অসাধারণ একটি গান, অসাধারণ একটি গান। আমি টেলিভিশনের প্রডিউসার ছিলাম, আমাকে এসব বুঝতে হয়, আপনি গোপনে বললে আমি একটু একটু বুঝি। আমি মনে করি এটি একটা অসাধারণ গান, এই বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। একই সঙ্গে অভিভাবকরা খেয়াল রাখবেন আমরা এখানে কি আমাদের উদ্দেশ্য। অনেক ধন্যবাদ। Bye.
দুটি গানের পরপরই আমরা চলে যাচ্ছি আমাদের সঙ্গীত বিভাগের পরিবেশনায়। শিক্ষক শফি চৌধুরী হারুনের নেতৃত্বে আমাদের সঙ্গীত বিভাগের ছাত্রছাত্রীরা দুটি সঙ্গীত পরিবেশন করছে।
সঙ্গীত বিভাগের শিক্ষক শিল্পী শফি চৌধুরী হারুনের পরিচালনায় সঙ্গীত বিভাগের দুটি গান শুনলেন। আমরা আমাদের ইতিহাস, উদীচীর ইতিহাস 50 বছরের, উদীচী যুক্তরাষ্ট্রের ইতিহাস 20 বছরের। এই উপলক্ষে আমাদেরকে অনেকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন, অনেকে তাদের শুভেচ্ছা জানিয়েছেন। এরকম অনেক অর্গানাইজেশন থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে কিছু কথা বলার জন্য এসেছেন। আমি তাদেরকে অনুরোধ করব যদি আপনার সামনে আসে একটু মঞ্চে আমাদের উপলক্ষে, আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। উদীচী বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর 50 বছর পূর্তি, উদীচী যুক্তরাষ্ট্রের 20 বছর পূর্তি। প্রথমে আসবেন রাকায়েত চৌধুরী, উনি বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্রের সেক্রেটারি। আসবেন রাকায়েত চৌধুরী। থ্যাংক ইউ। রাকায়েত ধন্যবাদ। জীবন মহতী সভার আপনাদের সবাইকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন। যুক্তরাষ্ট্র উদীচীর 20তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর 50তম বার্ষিকী আজকে উদযাপন করতে যাচ্ছি দ্বিতীয় দিন। আমি গত দিনও ছিলাম। উদীচীর হওয়ার পর থেকে আমি উদীচীর বিভিন্ন অনুষ্ঠানে আসতাম। তো উদীচীর প্রথমে আপনার আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তখন উদীচীর সাথে যিনি সবসময় জড়িত ছিলেন জনাব আব্দুল্লাহ ভাই এবং আমাদের সুব্রত বিশ্বাস, এবং তখন উনি এখন বর্তমানে এখানে নাই, IBM এর শামীম চৌধুরী ও তার স্ত্রী রূপা চৌধুরী। এরা দুইজন, এই 4 জনের অক্লান্ত পরিশ্রমে এবং আজকে জীবন বিশ্বাসের আন্তরিক ভাবে যেভাবে চালিয়ে যাচ্ছে উদীচীকে, আমি আশা করব তারা আরো ভালো করবে এবং বাংলাদেশের সংস্কৃতিকে প্রবাসে ছড়িয়ে দিবে এবং নেক্সট জেনারেশনকে আরো শক্তিশালী করবে প্রবাসে বাংলা সংস্কৃতিকে। আমি সত্যিই আনন্দিত যে উদীচী মতো একটা সংগঠন, যে সংগঠনটি হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, এই মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে যেটা হলো সবচেয়ে বড় শক্তি। তার জন্য উদীচীকে আবারও জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন এবং আমার বক্তব্য শেষে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার বাঙালি মহান জাতির পিতা, মহান মায়ের, বাংলা মায়ের মহান সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব সহ সকল শহীদদের 52 সালের ভাষা আন্দোলন থেকে নিয়ে মুক্তিযুদ্ধ এবং এরপরে স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলনে এই সময় উদীচী, বাংলাদেশের উদীচী সবসময় এইসব আন্দোলনের সাথে জড়িত ছিল এবং সংস্কৃতিকে যেন শক্তিশালী করতে পারে সেভাবে জড়িত ছিল। আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যেন উদীচী শিল্প গোষ্ঠীতে যে বোমা বিস্ফোরণ করেছিল, আপনাদের খেয়াল আছে সেখানে 13 জনের মতন জীবন দিয়েছিল, তাদের বিচার এখন পর্যন্ত করে নাই। এটা খুবই দুঃখজনক। মুক্তিযুদ্ধের চেতনা শক্তি এখন বর্তমানে বাংলাদেশে, কিন্তু এই বিচার কেন হবে না? তাই আমি সরকারের কাছে অনুরোধ করবো যে এই বিচার করে। এরপরে আমি মহান আল্লাহ তাআলার নিকট উদীচীর যেন আরো গতিশীল হয় সেই প্রার্থনা করি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হোক উদীচী, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে। সাথে স্মরণ করে দিয়েছেন যে উদীচীর সেই যশোরের হত্যাকাণ্ড, আপনারা জানেন তারা সেই বিএনপির আমলে তাদের পোষ্য পাকিস্তানি প্রেতাত্মা উদীচী কর্মীদেরকে হত্যা করেছে, সেই বিচার হওয়া উচিত এবং অত্যন্ত জরুরি ভিত্তিতে। আমাদের সঙ্গে আমি দেখছি আছেন আমাদের এই বড় ভাই বন্ধু মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি দীর্ঘ বছর কাজ করছি উদীচী। 2 বন্ধু আসছেন, আমাদের মোল্লা ভাই এবং তাজরিমা, আপনারা দুজনেই আসতে পারেন, কিন্তু প্রথমে বলবো ও প্রেসিডেন্ট আছেন নাকি? সরি, আচ্ছা স্বপন বড় আছেন, কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই লাইটের জন্য। আচ্ছা স্বপন দা আছেন, স্বপন বলে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যত আন্দোলন, সেই আন্দোলনের
পীঠ ঠাকুর বিদ্যাপীঠ, আমাদের প্রগতিশীল আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, আমাদের বাংলার ভাষা আন্দোলনের সূতিকাটা আসছেন বন্ধুবর স্বপন বড়ুয়া। শুভ সন্ধ্যা, শুভ অপরাহ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমরা উদীচীর এই 20 বছরের যুক্তরাষ্ট্রে তাদের যে কার্যক্রম, তাদের যে কর্মকাণ্ড আমরা স্বাগত জানাই এবং তাদের এই যে আমাদের সংস্কৃতির জন্য, আমাদের ভাষার জন্য এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখার তাদের যে প্রয়াস, এই প্রয়াস সত্যি অত্যন্ত অভিনন্দনযোগ্য। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন যখন থেকে আমরা এখানে সাংগঠনিক কার্যক্রম শুরু করি তখন থেকে উদীচী আমাদেরকে সভ্যতভাবে সহায়তা দিয়েছেন। সেই জন্য আমরা উদীচীর কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই। উদীচী এমন একটি সংগঠন বাংলাদেশে যে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে, বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক এবং সাংস্কৃতিক আন্দোলন তাদের যে অবদান সেটা সত্যি অত্যন্ত অভিনন্দনযোগ্য এবং এটা অনুসরণযোগ্য। আমি উদীচীর সর্বত সাফল্য কামনা করি। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমাদের এখানে 2 জন প্রাক্তন সভাপতি উপস্থিত আছেন, জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, জনাব মোহাম্মদ হোসেন খান, 103 জন, এবং জনাব তাজুল ইসলাম, এবং সাথে আমাদের সাউদ্দিন ভাই, আমাদের অত্যন্ত আরেকজন শরীর এবং শুভাকাঙ্ক্ষী। আপনাদের সকলকে এই সন্ধ্যায় ধন্যবাদ জানিয়ে উদীচীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্বপনদা। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস আমরা 21শে উদযাপন করি যৌথভাবে, একযোগ ধরে। এবারে মঞ্চে আসবেন এমন একজন যার বাবা আমার ওস্তাদ ছিলেন, ওস্তাদ রামকানাই দাসের সুযোগ্য উত্তরসূরি, ওস্তাদ রামকানাই দাসের ছেলে পিনু সেন দাস। উনি সঙ্গীত পরিষদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র উদীচীর উদ্দেশ্যে কিছু করবেন। পিনু সেন দাস। ধন্যবাদ। শুভ বিকেল। আমি এসেছি সঙ্গীত পরিষদ নিউ ইয়র্কের পক্ষ থেকে কিছু বলতে। আমি পিনু সেন দাস, আমার বাবা পণ্ডিত রামকানাই দাস। তো এখানে এসে খুবই ভালো লাগছে। আমি আসলে প্রথমবার এখানে এসেছি, আমি নতুন এসেছি এখানে বাংলাদেশ থেকে। তো সঙ্গীত পরিষদের পক্ষ থেকে এখানে কিছু বলতে পারার জন্য আমার ভালো লাগছে। এরকম একটি মহৎ অনুষ্ঠান, উদীচী বাংলাদেশের 50তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং উদীচী যুক্তরাষ্ট্রের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হচ্ছে। তো আমাদের সঙ্গীত পরিষদ নিয়োগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এখানে প্রবাসে বাংলা সঙ্গীত সংস্কৃতি প্রসারে উদীচী অনেক বড় একটি ভূমিকা রাখছে, সেটি বলার অপেক্ষা রাখে না, নিঃসন্দেহে অনেক প্রশংসনীয়। আর আমি নিজে সিলেটে উদীচীর সঙ্গে যুক্ত ছিলাম, ওখানকার তবলা শিক্ষক হিসেবে আমি কিছুদিন কাজ করেছিলাম। আর সিলেটে আমি শুনেছি যে বাবার বলা চলে যে সিলেটে উদীচী শিল্পী গোষ্ঠী বাবার হাত ধরেই ওখানে শিল্পী গোষ্ঠী শুরু হয়, এবং আমি তো দেখিনি, তো শুনেছি আর কি। তো সেই জন্য এখানে আজকে দুটো কথা বলতে পেরে আমার অনেক ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। যুক্তরাষ্ট্র পার্ষদের পক্ষ থেকে আসবেন জনাব শাহাবুদ্দিন দুটি কথা বলার জন্য। বিশ্বাস, উদীচীর সুবর্ণ জয়ন্তী এবং যুক্তরাষ্ট্র উদীচীর কর্মচাঞ্চল্যের 20 বছর এবং হেমন্ত উৎসব আজকে। যাই হোক, সবকিছু মিলিয়ে উদীচী নবপ্রজন্মের বাচ্চাদেরকে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন
এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 50 বছর থেকে উদীচী কাজ করে যাচ্ছে। উদীচীর সাথে আমার সম্পর্ক এবং ভালোবাসা 40 থেকে 45 বছর। সিলেটে মোহাম্মদপুর আজকে নাই, তার শান্তি কামনা করি। সিলেটে আমরা যতই অনুষ্ঠান করতাম, স্পেশালি মদনমোহন কলেজে রাজনীতি ছিলাম, সেই সময় প্রত্যেকটা অনুষ্ঠানই তার গণসঙ্গীত দিয়ে আমরা শুরু করতাম। সেই উদীচীর গানের সাথে আমরা উজ্জীবিত হতাম। উদীচীর গান শুনলে আমরা বাঙালির শিকড়ের সন্ধান, অসাম্প্রদায়িক একটি বাংলাদেশের সুন্দর স্বপ্ন আমরা খুঁজে পেতাম, যেটা আমরা বক্তৃতা দিয়ে হাজার মানুষের কাছে আমরা উজ্জীবিত করতে পারতাম না। আমার মনে হতো উদীচীর একটি গানের মধ্য দিয়ে সেই উজ্জীবনী শক্তি আমরা ফিরে পেতাম। উদীচীর আগামী পথ চলা সুন্দর হোক, সফল হোক, আমরা উদীচীর সাথে আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খুব সংক্ষেপে অনেক বড় কথা বলে গেছেন শাহাবুদ্দিন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। উদীচীর যে ধারণা, উদীচীর যে আদর্শ, উদীচীর যে কথা, সেটি বক্তৃতা বিবৃতির মাধ্যমে যতটা না সহজে পৌঁছানো যায়, তার চেয়ে সহজে পৌঁছানো যায় সঙ্গীতের মাধ্যমে এবং নাটকের মাধ্যমে, এই পারফরমেন্সের মাধ্যমে। আমরা সেদিকটাতে অবশ্যই এই উদীচী যুক্তরাষ্ট্রে গত 20 বছর সেদিকে আমরা দৃষ্টি রাখছি। একই সঙ্গে আমাদের যে আদর্শ, সেদিকে নতুন প্রজন্মের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের অনুষ্ঠান মানে আপনারা জানেন, অনেকেই অপেক্ষা করছেন, অনেকেই আমাকে ফোন করছেন কখন সুবীর নন্দী এসে বসবেন। নিঃসন্দেহে সুবীরদা চলে আসবেন অল্প সময় পরে, কিন্তু আমাদের তার আগে উদীচীর যে অনুষ্ঠান মালা, সেটিকে আমি একটু ধারণা দিতে চাই। আজকের দ্বিতীয় দিনে সর্বশেষ শিল্পী সুবীর নন্দী এসে পৌঁছবেন অল্প সময়ের মধ্যেই, 6:30টার ভিতরে চলে আসবেন। আমরা ওনার গান শোনার আগে আমরা উদীচীর 50 বছর নিয়ে, 50 বছরের যে পরিক্রমা, সেটি নিয়ে কিছু কথা আমরা বলবো, আমরা শুনবো। এটিকে আমরা বলছি প্যানেল আলোচনা, সেটি আমরা অল্পক্ষণ পরে শুরু করব। কিন্তু তার আগে এই আমাদের উপস্থিতি একটু কম হলেও যারা উপস্থিত হয়েছে তারা উদীচীকে ভালোবেসেই এসেছেন। সেদিক থেকে সেই সম্মাননা আমার দিক থেকে আমি বলবো একটু আমরা করতে চাই। আমরা পরপর আলোচনার ভিতরে না গিয়ে আমরা দু একটি গান শুনি। উদীচী অবশ্যই গণসঙ্গীত শোনাবে। তার আগে আমাদের আজকের শিল্পী, উনি এখন চলে গেলেন হঠাৎ, শাহিন ভাই, শাহিনদের কাঠামোগুলো একটি গান শুনবো কিছু সময় পরে। তার আগে বলি যে আমাদের অনুষ্ঠান মালাতে প্যানেল আলোচনা কিছু ফরম্যাট থাকে, সেটা নিয়ে হয়তো আমি কথা বলবো। আমাদের প্যানেল আলোচনায় অবশ্যই কৌশিক ভাই থাকবেন, আমাদের আজিজুল ভাই থাকবেন সুব্রতদা, থাকবেন আমাদের নেনি আপা, এবং থাকবেন বদিউল আলম মজুমদার। আপনারা জানেন সুজনের বর্তমান প্রেসিডেন্ট বাংলাদেশের। তার আগে আমরা দুটি গান শুনবো, সেটা বলছি। আমাদের আজকে আমরা সত্যেন সেন স্মৃতি পুরস্কার প্রবর্তন করতে চাই, সেটি পরিচালনা করবেন কৌশিক ভাই। কৌশিক ভাই আছেন সামনে, যদিও আমাদের ওয়ালেট ভাই, যাকে আমরা প্রথম এই পুরস্কারটি দিতে চাই, শারীরিক কারণে আপনারা অনেকেই জানেন উনি হয়তো উপস্থিত হতে পারবেন না সম্ভবত। হ্যাঁ, ওনার শারীরিকভাবে উনি রীতিমতো গাড়ি চালিয়ে আসা আমার পক্ষে কঠিন, কিন্তু আমরা এই পুরস্কারটি প্রবর্তন করেছি। সেটি ওয়ালেট ভাইয়ের পক্ষ থেকে কেউ আমাদের হাত থেকে কৌশিক ভাইয়ের পরিচালনায় সেটি নেবেন, এবং আমরা উদীচী শিল্পী গোষ্ঠী কয়েকটি গণসঙ্গীত করব। এরপরে বাচ্চাদের 2 দিনের যে প্রতিযোগিতা হয়েছিল তার একটা পুরস্কার বিতরণী,
তারপরে নৃত্যানুষ্ঠান, সবই খুব ছোট ছোট, এবং তারপরে যার জন্য অপেক্ষা করার সুবিধার সঙ্গে সেটি দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের শেষে পৌঁছে যাব। এই শ্রোতা দর্শকগুলোকে উনি মাতিয়ে রাখতেন। আরেকটি করতালি দিয়ে তার উদ্দেশ্যে। আমাদের অনুষ্ঠান মালার একটু পরিবর্তন, একই সব আইটেম একই আছে, তো আগে পরে আমরা করছি। যারা জানেন তাদের উদ্দেশ্যে বলি, আমাদের বাচ্চারা সেই সকাল থেকে আছে, তারা দুদিন 3টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অঙ্কন, বাংলাদেশের এবং স্বাধীনতা, বাংলাদেশের দৃশ্যাবলী, স্বাধীনতার দৃশ্যাবলী, স্বাধীনতা নিয়ে তারা অঙ্কন করেছে, তারা বাংলা লেখা লিখেছে, এবং আজকে আমাদের শ্রদ্ধেয় বেলাল বেগের পরিচালনায় তারা পুস্তক পাঠ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এই 3টি বিষয়ে আমরা তাদেরকে পুরস্কার দেব। আমাদের আজকে এই পুরস্কারগুলো হস্তান্তর করবেন উদীচী যুক্তরাষ্ট্রের শ্রদ্ধেয় সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। আপনারা সবাই একটু এদিকে আসবেন পুরস্কারগুলো নিয়ে। অঙ্কন 6 থেকে 10 বছর, যে অভিজ্ঞ আসবেন। পরিচালনায় ছিলেন জেবু চৌধুরী, ওখানে রাখতে পারেন আমাদের, ঠিক আছে? আচ্ছা, একটু সামনে আসেন, আমরা সামনের দিকে আসি, একটু সবাই একটু সামনে আসেন। আমাদের মঞ্চ ক্রাউডে। প্রথম হচ্ছে নাদিয়া হাসান। আমরা কিন্তু ওই খাবারের জায়গায় ডাকতে যাবো না, আমি আসলে অনেকটা হতাশ ওখানে। এখান থেকে আমি আমাদের মেলা যা দেখেছি, আমি ডাকছি না। দ্বিতীয় হচ্ছে সরণিকা চক্রবর্তী। সরণিকা চক্রবর্তী। তৃতীয় সামির, ইশতেক সামির, ইশতেক সামির। এই ছিল অঙ্কনের জন্য। এবারে বাংলা লিখন 6 থেকে 10 বছর, ঠিক আছে? প্রথম আদিত্য রায়। আদিত্য রায় খুব ভালো গান করে, চমৎকার গান করে, এবং সে তার মাকে গতকালকে বলেছে সে যখন বড় হবে, বড় হয়ে সে উদীচীর জন্য কাজ করবে। 3টি বিষয় বলেছিল, প্রথম দুটো ভুলে গেছে, যেটা আমি উদীচীটি মনে আছে আমার। বাকি দুটো কি ছিল? আদিত্য, তুমি কি করবে? আচ্ছা, সময় কম, পরে আমরা কথা শুনবো। আচ্ছা, দ্বিতীয় বাঁধন সরকার। বাঁধন সরকার কর্মকার, বাঁধন কর্মকার, সরকারকে লিখেছে বাঁধন কর্মকার। বাঁধন কর্মকার আমাদের। তৃতীয় অশোক ধর। অশোক ধর। এরা ছিল 6 থেকে 10 বছর। এবারে 11 থেকে 16। প্রথম রাজদীপ বণিক। বাসায় আজকে? আচ্ছা। দ্বিতীয় সাবাত চৌধুরী। সাবাত খুব ভালো গান করে এবং ভালো নাচ করে, ইনফ্যাক্ট আজকে সে নাচ দেবে। তৃতীয় নিশাত হাসান। আচ্ছা, আবার ডাকছে না, আমি বললাম যেটি অনেকবার দেখেছি,
এবং তারা ওদিকে আছে খাবার দাবারে ব্যস্ত। আচ্ছা, এবারে পুস্তক পাঠ। প্রথম 6 থেকে 10 বছর প্রথম হয়েছে অশোক ধর। ও অশোক কিন্তু সব পুরস্কার নিয়ে যাচ্ছে এখান থেকে, ও হাসছে খুব ভালো। দ্বিতীয় প্রিয়াঙ্কা সরকার, আসলে বাঁধন কর্মকার এবং প্রিয়াঙ্কা সরকার, এটা হবে প্রিয়াঙ্কা সরকার। আচ্ছা, নেশা ও এসছে, আমি বলি একটু আমাকে ক্ষমা করবেন। নিশাত হাসান বাংলা লেখনে তৃতীয় হয়েছিল। নিশাত হাসান সামনে আসুন। আর তোমার বোন কি আসছে নাকি? আচ্ছা, ও অঙ্কনে প্রথম হয়েছিল, নাদিয়া হাসান। না শেষ না, ও না আসলে। আচ্ছা, এরপরে পাঠের দ্বিতীয় চলে গেছে, তৃতীয় আদিত্য রায়। পুস্তক পাঠের তৃতীয় আদিত্য রায়। পুস্তক পাঠে তৃতীয় আরেকজন, তৃতীয় দুজন হয়েছে, নাদিয়া হাসান। আচ্ছা, তুমি যাও। নাদিয়া হাসান তৃতীয় পুস্তক পাঠে এবং নাদিয়া হাসানই অঙ্কনে প্রথম। দুটি একসঙ্গে দেখতে হবে। আর 11 থেকে 16 পুস্তক পাঠ। এটি একটু বলতে চাই আমি যে এবার এই 50 বছর বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর 50 বছর পূর্তিতে সারা পৃথিবীতে যত উদীচীর সংগঠন আছে তাদেরকে কেন্দ্র থেকে বলা হয়েছে আপনারা চেষ্টা করবেন পুস্তক পাঠের প্রতিযোগিতার আয়োজন করতে। সেটি আমরা চেষ্টা করেছি এই স্বল্প সময়ের মধ্যে। প্রথম হয়েছে সাবাত চৌধুরী। এটা বাংলা পাঠ করেছে, আপনারা কিন্তু খেয়াল করবেন কথাটি। এটা বাংলা বই পড়েছে এবং সেটি বোঝার চেষ্টা করেছে। দ্বিতীয় ফারহান মাহিন, চলে গেছে। তৃতীয় ইশতিয়াক সামিন। ইশতিয়াক সামিন। অনেক ধন্যবাদ। এর পেছনে যাদের অবদান, আপনারা একটু দাঁড়াবেন। আপনারা অনেক খাটাখাটি করেন, আপনাদের নামেই বলা হয় না কখনো। আর এই অঙ্কনের পেছনে দায়িত্বে ছিলেন আমাদের জেবু চৌধুরী। সব দিকে দায়িত্বে থাকেন। বাংলাতে দায়িত্ব নিয়েছিলেন সুদৃতা পাল সুলেখা। সঙ্গে ছিলেন নাজনীন সুলতান। এর সঙ্গে আরো অনেকেই খেটেছেন, তারা মঞ্চে নেই, তার সবার নাম বলে এখন সময় নেব না। আর আব্দুল্লাহ ভাই যদি দু কথা বলতে চান তাহলে। আচ্ছা, একটু বলে রাখি, যেহেতু ওরা দুজন মঞ্চে আছেন, জেবু চৌধুরী এই মঞ্চের পেছনে প্রচুর খাটেন। মঞ্চটিকে আমাদের তুষার চৌধুরী আছেন, তুষার রায় সামনে বসে আছেন। জেবু চৌধুরীর সঙ্গে তুষার চৌধুরী বলে ফেলছেন। তুষার রায়, আপনি দেখে যত কাজ দেখেন, এই ঝোলানো আবার খোলা তুষার রায়ের কাজ। গত 15-16 বছর এই কাজ করছেন নিরলসভাবে। আমরা খুব করতালি নেই। ধন্যবাদ। আপনাদের অবদান অবশ্যই উদীচী মনে রাখবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আব্দুল্লাহ। বিশ্বাস
অনেক কাজ করে, অনেক কিছু সবাই জানেন। এই 20 বছর ধরে আমি ছিলাম এদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্নভাবে, এবং এ পর্যন্ত আসছে। বারবার একটা জিনিস কেউ বলে না, কিন্তু আমি বলছি, আজকেও বলছি, এই মধ্যে সম্পর্কের চালাতে খুবই কষ্ট। সবাই কাজ করে এবং দেখবে যারা কাজ করছে তারা সবাই খুব বড় একটা কাজ করে না, স্বামী স্ত্রী কাজ করে তবু সময় দিয়ে একটা মহান চেষ্টা করছে। এত কিছু করা আমাদের সবচেয়ে বেশি যে একটা বাচ্চাদের স্কুল করার জন্য প্রথম থেকে আমরা চেষ্টা করছি একটা ভালো পরিবেশ দেওয়ার জন্য। কোনো বেসমেন্টে কিংবা একটা ঘরের ভিতরে করাটা ঠিক না, এবং এটা করা খুবই 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 বেশি। শুধু ঘর ভাড়া ছাড়া সিকিউরিটি, ক্লিনিং এবং প্রত্যেকটা বাচ্চার সুনিশ্চিত হয়। মূল কথা প্রচুর ব্যয়, সেই হিসাবে আমাদের সামর্থ্য নেই সেই ব্যয়টা বহন করা। এই অঙ্কিকতা কেউ বলে না, আমরা বলতে বাধ্য হচ্ছি। আপনি যে সম্পর্ক করতেন আপনাদের করতে হতো। গতকাল বাজারে দেখা গেছে 2 বছরে আমাদের সব কিছু মিলিয়ে $23,000 ঘাটতি। কিন্তু গত 2 বছরে কোনো একটা অনুষ্ঠান বাদ যায়, 1 ঘন্টা কিংবা 1 দিনের জন্য কোনো স্কুল বন্ধ হয়। 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, তারপর বিজয় দিবস, সবগুলো যথার্থভাবে বাচ্চাদের অনুকরণ করার জন্য এবং সংস্কৃতি এবং সমাজের সঙ্গে আমরা জোড়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু আমরা এখন খুব ভালো অবস্থায় নেই। তারপরও জানেন, নতুন বছরে আমরা সবাইকে নিয়ে একটা আনন্দ করি, সেখানে এত লোক হয় যে রাস্তায় গান করতে দেওয়া হয়, কিন্তু প্রথমে ফ্রি দিতাম, গত বছর কিছু চার্জ করেছি। অর্থাৎ জীবন উন্নত লাগে, তাই আমি অনুরোধ করছি, আমি যা প্রস্তাব করেছি যে লোকজন হয়তো প্রত্যেক এত পয়সা চাওয়া যায় না, অনেক আমাদের সাপোর্ট করে ঠিকই, আর চাইলে না চাইলে কেউ দিবে না। ওখানে একটা বাক্স রাখাও, যদি কেউ যাওয়ার সময় আমাদের মনে করে কিছু অনুদান দিয়ে যায়, সেলাই করে। ওইটা তো মাদ্রাসা মসজিদে চাঁদা তোলার মতো, মানে আসলে লজ্জা লাগে। কি আছে, কালকে যদি আমরা না করতে পারি, এই সব না করতে পারি, তখন তো খুব দোষ দেবে, পারলো না, যারা করা নিয়মের লোকের অভাব নেই। আমি বহুত দাঁড়াদাঁড়ি আগে শুনেছি এই সমস্ত করতে, ফ্যাক্ট। তো আপনারা যে যা পারেন, ওখানে অনুদান বাক্স আছে, সাহায্য করলেন। লিটিল ড্রপস অফ ওয়াটার মেক এ ওশান। আপনি 10, 20, 50 যা পারেন। অ্যাটলিস্ট এই যে 2 দিনের ফাংশন হয়েছে, we don't know how to pay at the end of it. You don't. That's the fact. এটা ওরা বলবে না, ওই ঘুরে ফিরে আমি প্রেসিডেন্ট, আমার কাছে আসবে, আমি I don't know how to handle it. I'm asking your help. We do our part, you help us, together we achieve something. That's all. Thank you. অনেক ধন্যবাদ আচ্ছা ভাই। আমাদের
বলেছিলাম আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি সময়টিকে যথাসম্ভব সুন্দরভাবে ব্যবহার করতে। এবারে আপনারা জানেন আমরা নতুন একটি পুরস্কার, আব্দুল্লাহ ভাই আপনাকে একটু থাকতে হবে প্লিজ, সামনে থাকবেন একটু, আপনার যাওয়ার সুযোগ নেই, চলে যাওয়ার সুযোগ কম। আমরা একটি পুরস্কার প্রবর্তন করেছি এই 50 বছরের কথা যে আমরা বলছি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর 50 বছর পূর্তি 1968 সালে সেই 29 অক্টোবর সত্যেন সেন এবং রমেশ দাশগুপ্ত সহ আরো অনেকেই, গোলাম মোহাম্মদ ইদু অনেকেই জানবেন ছিলেন, এই মনীষী আমি বলবো তাদের উদ্যোগে এটির গোড়াপত্তন হয়েছিল জনমানুষের কাছে, গণমানুষের কাছে কথা বলার জন্য, এবং সেটি সঙ্গীত এবং সঙ্গীতের অন্যান্য ধারার সঙ্গে সেটিকে নিয়ে যাওয়ার জন্য। সেই 50 বছরের পরিক্রমায় আমরা অনেকেই ভুলতে বসেছি সত্যেন সেনকে, রমেশ দাশগুপ্তকে। তা আমরা চেষ্টা করছি এবার সত্যেন সেন স্মৃতি পুরস্কার প্রবর্তন করে প্রতি বছর এই পুরস্কারটিকে কোনো একজন বিশেষ ব্যক্তিকে দেন। এবারে মঞ্চে আসবেন এই পুরস্কারকে নিয়ে কথা বলবেন, যাকে আমরা এই পুরস্কারের জন্য মনোনীত করেছি তাকে নিয়ে দুটি কথা বলবেন, যদি উনি আমাদের মাঝে নেই। আসবেন মঞ্চে কৌশিক আহমেদ, আমাদের উপদেষ্টা, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক কৌশিক আহমেদ। বেশি আনন্দিত এবং উদীচীর প্রতি কৃতজ্ঞ এই কারণে যে সত্যেন সেনের মতো একজন মনীষীর নামে যে পুরস্কারটা প্রবর্তন করা হলো আজকে, সেই পুরস্কারের প্রথম পুরস্কারের জন্য যাকে নির্বাচন করা হয়েছে তিনি ডাক্তার ওয়ালিদ চৌধুরী। আমরা ডাক্তার ওয়ালিদ চৌধুরীকে এখানে যারা আছেন তারা অনেকেই চেনেন। উনি এখন বেশ অসুস্থ, সব অনুষ্ঠানে যেতে পারেন না, কিন্তু একসময় উদীচীর কোনো অনুষ্ঠান হলে ডাক্তার চৌধুরী কখনো সেখানে না এসে পারতেন না। চুপচাপ তিনি সস্ত্রী এই শহরে যত ভালো অনুষ্ঠান হয়, আগে হয়েছে, সেই সব অনুষ্ঠানে গিয়ে চুপচাপ বসে থাকতেন এবং খুব নিভৃতে সেই সব অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য করতেন। আমার মনে আছে 1989 সালে, আজ থেকে 29 বছর আগে, এখানে সাজিদা খাতুন এসেছিলেন নিউ ইয়র্কে, একটি রেস্টুরেন্টে অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠানটা ছিল এরকম যে আমি সাজিদা আপাকে প্রশ্ন করব, উনি অজানা কথাগুলো আমাদের জানাবেন, যেহেতু সাজিদা আপা খুব নিভৃতের মানুষ, এবং গান গাইবেন তার পছন্দের মতো এবং তাকে যেগুলো অনুরোধ করা হবে সেগুলো। আমি প্রশ্ন করছিলাম সাজিদা আপাকে, হঠাৎ এক ভদ্রলোক আমার কাছে এসে কানে কানে বললেন যে আপনি একটু ওনাকে জিজ্ঞেস করুন না যে বাংলাদেশের শ্রোতার আসর নামে একটি প্রতিষ্ঠান গড়া হয়েছিল যারা বাংলাদেশে খুব ভালো রেকর্ড, গানের রেকর্ড বের করবে, সেটির অবস্থা কি? আমরা জানি যে 2-3টি রেকর্ড পেয়ে গেছে তখন, তারপরে আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। আমি এই প্রশ্নটি করেছিলাম সাজিদা আপাকে। সাজিদা আপা জিজ্ঞেস করলেন যে এই প্রশ্নটি তোমাকে কে করার জন্য বলল? আমি তখন বললাম যে উনি ডাক্তার, বেশি কিছু জানতাম না। ওয়ালিদ চৌধুরীকে দেখেছি আমরা এই শহরে কিংবা বাংলাদেশে, আমি যতটা সাংস্কৃতিক অঙ্গনে জড়িত ছিলাম, গানকে ভালোবাসা হৃদয় থেকে, একেবারে অন্তর থেকে, এরকম মানুষ কিন্তু আর দ্বিতীয়টি দেখিনি। গানকে ভালোবাসেন। আমরা গান শুনি, অনেক সময় নিজেকে জাহির করি, যা মঞ্চে এসে কথা বলছি,
কিন্তু ওয়ালেদ ভাই ছিলেন একেবারে খাঁটি, নির্ভেজাল, বিশুদ্ধ একজন শ্রোতা। গান ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন সেটা যারা তাকে কাছ থেকে দেখেননি তারা হয়তো জানেন না। লিঙ্কন সেন্টার, কার্নেগি হল, টাউন হল, সিম্ফনি স্পেস, এইরকম ম্যানহাটনের একেবারে আন্তর্জাতিক ক্লাসিক্যাল মিউজিক এবং কালচারাল প্রোগ্রাম যেখানে হয়, উপমহাদেশীয় কোনো শিল্পী এসে ওখানে গান গাইছেন কিংবা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, আমার মনে হয় যে একমাত্র বাংলাদেশি যুগল যদি সেই অনুষ্ঠানে যেতেন তিনি হচ্ছেন ডাক্তার ওয়ালেদ চৌধুরী শাস্ত্রী, তার স্ত্রী নীলুফার চৌধুরী। এইরকম, কিন্তু কখনো কাউকে বলতেন না যে আমি এই অনুষ্ঠানে গেছি, এই শুনেছি, আমি এখানে যাই, আমি গান শুনি, জাহির করার জন্য না। সেই জন্যই বললাম নির্ভেজাল, যে কেবল নিজের এই গানের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার তৃপ্তি অর্জনের জন্য ওয়ালেদ চৌধুরী গান শুনতেন। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না যে এই নিউ ইয়র্ক সিটিতে প্রথম রেজওয়ানা চৌধুরী বন্যাকে আমন্ত্রণ জানিয়ে এনে গানের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওয়ালেদ চৌধুরী, একবারে নিভৃতে থেকে। অদিতি মহাসিনকে প্রথম ডাক্তার ওয়ালেদ চৌধুরী এনেছিলেন। উনি ডাক্তার, একসময় ডক্টরস অ্যাসোসিয়েশনে ছিলেন, মেডিকেল অ্যাসোসিয়েশনে, তার মধ্য দিয়ে, তার মাধ্যমে উনি ওদেরকে এনেছিলেন এখানে, প্রথম আমাদেরকে পরিচিত করিয়েছিলেন এইসব শিল্পীদের। এসব ইতিহাস কিন্তু কখনো বলেননি, কাউ বলতে দিতেন না। আমি একটি কাগজ করি গত 28 বছর ধরে, অনেকবার চেষ্টা করেছি ওয়ালেদ ভাইয়ের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। আমাকে রীতিমতো উনি ধমক দিতেন, ওনার সম্পর্কে আমি কখনো কিছু লিখতে পারবো না, এটা ছিল তার শর্ত। কাউকে কখনো লিখতে দেননি, বলতে দেন। কবি শামসুর রহমান 1995 সালে হঠাৎ জানুয়ারি মাসে চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল, তিনি অন্ধ হয়ে যাচ্ছেন। বাংলাদেশে কোনোভাবে ট্রিটমেন্ট করে কোনো ডাক্তার কোনো আশা দিতে পারছে না। এই খবরটা এসে পৌঁছালো সেই সময় যখন ডাক্তার ওয়ালেদ চৌধুরী নিজে অসুস্থ হয়ে নর্থ শোর ইউনিভার্সিটি হসপিটাল ভর্তি। আমি দেখা করতে গেছিলাম, উনি বললেন নিজে অসুস্থ হাসপাতালে, উনি বললেন শামসুর রহমানকে কি নিউ ইয়র্কে আনা যায় না? আমি বললাম যে কথা বলে দেখতে পারি। আমি রহমান ভাইকে বাড়িতে সেই কল করলাম, বললাম যে যদি ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় আপনি আসবেন? উনি বললেন যে তো ব্যয় সাপেক্ষ ব্যাপার, তোমরা কিভাবে করবে? বললাম যে না, আমাদের এখানে একজন ডাক্তার আছেন, উনি বলেছেন যে উনি ব্যবস্থা করবেন, আপনি যদি রাজি হন বলেন, আমরা ব্যবস্থা করছি। বলতে দেখো এটা তো চোখের ব্যাপার, তো আমি দেখতে পারবো না, তো চেষ্টা করো। আমি ওয়ালেদ ভাইকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিলাম যে হ্যাঁ রাজি হয়েছেন। বলে ভিসা করতে বলেন, কবে আসতে পারবেন, যত তাড়াতাড়ি পারেন যেন চলে আসেন। শামসুর রহমান নিউ ইয়র্কে আসলেন 8 অগস্ট 1995 সালে। এখান থেকে ট্রিটমেন্ট করে গেলেন, চোখ ভালো হলো এবং আমৃত্যু, ওনার চোখ কোনো সমস্যা হয়নি। এই হচ্ছেন ডাক্তার ওয়ালেদ চৌধুরী। আপনার কোনো পেপারে কখনো পড়েছেন যে ডাক্তার ওয়ালেদ চৌধুরী এগুলো করেছেন? কখনো বলতে দেননি। আমি হয়তো বলতে পারতাম না যদি এখানে উনি উপস্থিত থাকতেন। আমি বলতে পারছি যেহেতু উনি নাই, অসুস্থতার জন্য আজকে আসতে পারেননি। কিন্তু এই যে উদিচি তাকে আজকে সম্মাননা জানাচ্ছে, এটা একটা মহান কাজ করছে। আমি মনে করি, আমার দৃষ্টিতে আপনারা একমত হবেন, ওয়ালেদ চৌধুরী অবশ্যই নিঃসন্দেহে মহান ব্যক্তি। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার। এটা একটা মহান দায়িত্ব যে তাকে স্বীকৃতি দেওয়া হলো, এরকম একটা নিভৃতচারী মানুষ। আজকে আমি সবসময় যে কথাটা বলি যে আসলে কাউকে পুরস্কার দেওয়ার অর্থ যে তাকে সম্মানিত করা নয়, আসলে নিজেরাই সম্মানিত হওয়া। ওয়ালেদ ভাইকে এই সম্মাননা প্রদর্শন করে আমি মনে করি সত্যেন সেন এর নামে যে পুরস্কারটি আজকে প্রবর্তন করলো উদিচি,
সেই পুরস্কারটা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়ালো এবং উদীচী নিজেও সম্মানিত হল। আজকে যখন এই পুরস্কারের কথা বলা হয়েছিল আমাকে এরকম একটা পুরস্কার দেওয়া হবে, আমি বলেছিলাম যে আমি ওয়ালেদ ভাই সম্পর্কে বলবো, এখানে আমাকে সেই সুযোগটা দেবেন। আমি আজকে সেজন্য এই কথাগুলো বলার সুযোগ পেলাম আপনাদের সামনে। ওয়ালেদ ভাই আসেননি, শুরুতেই বলেছি অসুস্থতার কারণে। ওয়ালেদ ভাইয়ের পক্ষে এই পুরস্কারটি সম্মাননা গ্রহণ করবেন উদীচী যুক্তরাষ্ট্রের সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ ভাইকে সবিনয় অনুরোধ জানাচ্ছি একটু আপনি মঞ্চে আসুন। ডাক্তার ওয়ালিদ চৌধুরীর এই সম্মাননা ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহর হাতে এখন তুলে দেবেন যুক্তরাষ্ট্র উদীচীর সহ-সভাপতি সুব্রত বিশ্বাস। একটি ক্রেস্ট এবং একটি উত্তরীয়। উদীচীর পক্ষ থেকে এই ক্রেস্ট এবং উত্তরীয় ডাক্তার ওয়ালিদ চৌধুরীর হাতে যথাযোগ্য মর্যাদায় আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ আব্দুল্লাহ ভাই, ধন্যবাদ জীবন বিশ্বাস এবং সুব্রত দাসের। ধন্যবাদ আপনারা যারা এখানে আছেন তাদের সকলকে শুভরাত্রি। ভাই কৌশিক ভাই যেটি বললেন আমি একটু অ্যাড করি কৌশিক ভাইয়ের কথার সঙ্গে। ওয়ালেদ ভাই উদীচীর সঙ্গে আছেন উদীচীর শুরু থেকে, যেটি কৌশিক ভাই বলেছেন। তার সঙ্গে একটি অ্যাড না করলেই না, বিগত কয়েক বছর আগে, প্রায় 5-6 বছর আগে আমি এবং সুব্রত অ্যাপ্রোচ করলাম। ওয়ালেদ ভাই আমাদের তো আপনারা জানেন উদীচী আমরা আর্থিকভাবে একটি অত্যন্ত ভঙ্গুর সংগঠন, আমরা কি করতে পারি, তুমি আসো, তুমি সুব্রত আসো, আমরা একটু আকাশটিতে আমাদের প্রেসিডেন্টের বাসায় যাই। উনি উদ্যোগ নিয়ে আমরা আলাপ করলাম, তারপরে বিভিন্ন প্রোগ্রামের কথা আমরা বললাম। উনি সবসময় উচিত কথা বলবেন, এই কথাটা আমি যা বলতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন থেকে আমি ছোটবেলায় পড়াশোনা করেছি পাবনাতে, উনি পড়েছেন রাজশাহীতে। তখন চিন্তাম না, রাজশাহী রংপুরের ছাত্র, উনি মেট্রিক পাস করে 62-তে, আমি পাস করি 61-এ। এখানে এসে পরিচয় এবং ওনার আত্মীয় কয়েকজন আছে, আমার খুব পরিচয় বন্ধু। আমি ওনাকে সব কাজ করবেন কিন্তু নাম কিন্তু চাই না, কোনোখানে ওনার নাম উল্লেখ করতে পারবো না। আপনারা যারা এখানে অনেকদিন আছেন, আমি গতবার করেছি যে বাংলাদেশের জন্য আমরা কম্পিউটার স্কুলটা করেছিলাম, তার প্রথম সংগঠনের অর্থের জন্য যে ফাংশনটা করেছিলাম, হি ওয়াজ দ্য স্পন্সর, এবং উনি অনেক ডাক্তারকে নিয়ে এসেছিলেন ওখানে, যার ফলে একটা কম্পিউটার আমরা পয়সা দিয়ে কিনতে হয়নি। যখন কবি শামসুর রহমান এসেছিলেন, ওনার সঙ্গে আরেকজন ছিলেন রংপুরের কবি, উনিও ছিলেন সেই ফাংশনে, উনি ছিলেন। তো ওনার সঙ্গে ওতপ্রোত জড়িত, যেহেতু ও বললো যে আমাদের কৌশিক সব কাজ করবেন কিন্তু সামনে আসবেন না সবসময়। সেই জন্য আজকে যে পুরস্কারটা দেওয়া হলো, আমার মনে হয় উদীচী
যথার্থই সম্মানিত বোধ করছে ওনাকে সম্মান করার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, একটি বিশেষ পুরস্কারের ঘোষণা। আমাদের বিগত দুদিনে একজন বিশিষ্ট কর্মী আমাদেরকে সহযোগিতা করেছে। আমি এই কর্মীকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসছে আমাদের এক বিশাল কর্মী, বিশাল। দুই দিন সে এমন কাজ করেছে, আমরা তার কাছে একেবারেই কিছু না। রামিসা রাইসা, তো জোরে হাততালি। বিশেষ কর্মীর পুরস্কার দিচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের রামিসার হাতে। তুমি কি খুশি এখন? কিছু বলবো না? অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ।